হ্যাঁ, একটু মোহাম্মদ না জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আর আদায়গুলো দিও না। বিসমিল্লাহ। কল ফল ভান্ডার মনসুর আলম 1000 টাকা নগদ না বাকি, খালি কাগজ দিল, তার মানে তো বাকি ওরা লেখা লাগবে না। এখন আর কোনো স্লিপ টিলিপ নাই, এখন অজর মকসেদ আলী 1000 টাকা নগদে দান করছে, আল্লাহ কবুল করুন। এখন এই ঘর দিয়ে দেন। আপনি কি মনে করতেছেন আপনার নাম যদি আমি না বলি আপনার দান আল্লাহ কবুল করবে না? প্রকাশ্যে দানের সাথে গোপন দানে ফজিলত বেশি, কিন্তু আমরা বক্তারা কই না কলে। দুনিয়াতে যত বড় বড় কাজ হয়েছে এগুলা প্রকাশ্যে দানে হয়নি, গোপন দানে হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আমি আলোচনা করতেছিলাম সংবিধানের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে। যে আইনটা বাংলাদেশ চলতেছে সেই আইনের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে। কিন্তু যেই কোরআনের আমরা আলোচনা শুনবো, এই কোরআনের সন্দেহ নাই, ভুল নাই, গোজামিল নাই। তাহলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা সন্দেহ, গোজামিল, ভুলের মধ্যে আছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্দেহ, গোজামিল, ভুল থেকে যদি বের হবার চাই, আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায়। সামনে কিন্তু একটা সুযোগ আছে। কি মনে করতেছেন? আমরা গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখতেছি, আমাদের একটা দেখেই মনে হচ্ছে যে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। কি মনে করতেছে? ভাগ্য গুণে আমরা একটা ইউনুস বসাচ্ছি। ইউনুস বসার পর থেকেই আমাদের কোরআনের মাহফিলের ব্যাপারে আর কোনো সমস্যা নেই। দুই এক জায়গায় বিএনপির একটু সমস্যা করতেছে, আর যদি এরকম সামনে সমস্যা করে একদিন দেখবেন ওরাও নাই। হাসিনা তা হেলিকপ্টারে পলাছে, এদের পলানোর মতো কোনো দেখই নাই। কোন কথা ঠিক না? পাগলামি করো না। আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই, রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। শালা মুরতাদ, মুনাফিক, কাফের। সূরা মুলক পড়েন তো আপনারা, সূরা মুলক পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার হজ করবার গেলে ওরাই কিন্তু আবার তালবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল। এই লাকাওয়াল মুলক মানে কি? লাকাওয়াল মুলক লা শারীকা লাক। এরাতে হজ করবার ওখানে স্বীকার করে আসলো রাজনীতির মধ্যে, রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আর তোমরা বলতেছো ইসলামে নাকি রাজনীতি নাই, ইসলামে ফকরা নীতি নাই। ফকরা, আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন বাদশা, রাজা, আর আমরা হলাম ফকির। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের নীতির নাম হলো ফকরা নীতি, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। হাঁসের মধ্যে যদি রাজহাঁস থাকে, পথের মধ্যে যদি রাজপথ থাকে, তাহলে নীতির মধ্যে রাজনীতি নাই। জোরে কোন আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা বর্তমান সময়কে লক্ষ্য রেখে আলোচনা করব। সূরাটার নাম হলো আসর। জোরে বলেন নাম কি? আসর মানে কি? সময়। আসর মানে সময়। এখন বর্তমান সময় বাংলাদেশের জন্য ভালো না খারাপ? খারাপ, খারাপ, খারাপ। ইউনুস নবীরে খাইলা মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। আল্লাহ সময়ের শপথ করতেছেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আব্দুল আলিম বহু বছর আগে একটা গান গাইছে সময় নিয়ে, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই বাসা মানে ঘর বাড়ি না, আমেরিকা কিন্তু আগুন জ্বলে ছাই হয়ে যাচ্ছে। আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করবি, ফিলিস্তিনের মুসলমান বাচ্চাদের গায়ে তোরা আগুন ধরাবি। এখন মুসলমান বলবি তোর কে ঈশ্বরের খবর কি? গতকাল দেখলাম কতগুলো ভাড়াটিয়া মুসলমানকে বলতেছে আজান দাও ভাই, আমেরিকা পাওয়ার তোদের হাতে নাই, পাওয়ার হলো আমার আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক? ছোট ছোট বাচ্চাদেরকে তোরা হত্যা করতেছিস, কি হচ্ছে রে বাবা? এই বাবা, জনগণ খেবার আগে কম সা, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা আসর আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আমার সঙ্গে এ বাবা, এ বাবা শোনেন, হইচই করে কাম হয়নি রে। যখন বিএনপি হইচই করলো, জামাত ইসলামও বহু হইচই করলো, কিন্তু কাম হয়নি। ছাত্র জনতা গোপনে কাম করলো, 6 তারিখে যাওয়ার কথা 5 তারিখে কাম সারছে। বলে কোন কথা ঠিক? হইচই করে কাম হবে। কথা হচ্ছিল 6 তারিখ ঢাকায় অ্যাটাক, 6 তারিখ হবে না, গোপনে 5 তারিখ মারা লাগবে। জোরে কোন কথা ঠিক? হইচই করে কোন সমাধান হবে না। ইন্না মানে নিশ্চয়, শাব্দিক অর্থ শোনেন। ইনসান মানে মানুষ, জোরে কার ইনসান মানে লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। সবাই আমার সঙ্গে বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষ সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলতে গিয়ে 4টা শপথ করছে। ধরে বলেন কয়টা? ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করছে, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়। এখন ছেলে নতুন নতুন ব্যবসা শুরু করছে, বাবা বলতেছে যতই ব্যবসা কর তো লাভ হবে না। আরে ছেলে বলতেছে বাবা যত মানুষ আমার দোকানে আসে সবাই বলে লাভ হবে, আর আপনি কোন লাভ হবে না।
বাপ বলতেছে ওরা তোদের ভালোবাসে, তোর ভালোবাসে। যারা তোর ভালোবাসে না তারা তোর ক্ষতি বোঝে না, কিন্তু আমি তোর ভালোবাসি বাবা। এই জন্য লাভের চাইতে ক্ষতি বেশি দেখতেছি। বর্তমান বাংলাদেশে খালি বাকি খাবি আর সুন্দর সুন্দর গল্প শোনাবে, পরে দেখবে তোর তবিলি নেই। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, মানুষকে এত ভালোবাসে, যার কারণে ক্ষতির কথা বলে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয়। জোরে কোন কয় বিষয়? এক নম্বর বিষয় হলো ঈমান। আমাদের বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ঈমান নেই। দুইজন সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছিস সকালে? ভোট কখন হয়? দিনে না রাতে? আর সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছিস? কই ভাই খুব সতর্ক করে দরজা জানলা বন্ধ করা, বাতি নাই, মোবাইলে লাইট দিয়ে মারছি ভাই, মার্কা দেখে মারা লাগবে, এজন্য 100টা মারছি। বলে কেউ দেখেনি, পাগলা দেখবি কে? দরজা জানলা বন্ধ। আপনার বলেন তো, যে বলতেছে দেখবি কে রে, দরজা জানলা বন্ধ, আর ঈমান আছে? দেখার কে আছে? আর দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে আল্লাহ ই যে একলা এক বাপের জন্ম হয় 100টা সুন্নাত আর রেজাল্ট। আল্লাহ বলতেছে ডান কান্দের ফেরেশতা তুই কলম বন্ধ কর, আর বাম কান্দের ফেরেশতা লেখ 100 বাপের জন্ম। 100 বাপের জন্ম কি হলো? জাউরা সন্তান। কথা কন না কেন? কি সন্তান? একমাত্র বিজন্ম ছাড়া ভালো মানুষের সন্তান একলা 100টা ভোট দিবার পারে না। জোরে কোন কথা ঠিক করে কথা বলে। কি বুঝতেছেন? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একটু মনোযোগ দিবেন। এক নম্বর হলো ঈমান। আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, আসরের নামাজ জামাতের সাথে আদায় করে জমির ধান দেখতে গেছে, যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে, কেউ নেই। আস্তে করে বসে আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ নেই। আপনারা বলেন এর নামাজ আছে কিন্তু কি নাই? কথা বলেন কি নাই? আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। এই কারণে আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই পিনাকি ভট্টাচার্য আজকে হামাকলে একটা রিপোর্ট করছে, দেখছেন? আমি বলেছিলাম যেই দলে তাকবীর নাই ওই দল হলো শয়তানের দল। এই কথা বলাতে বিএনপির আমার বগুড়া জেলার দায় সব আমার বলতে গেছে। আপনারা বলেন তো, কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে, এই আয়াতের তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ার কথা কি কইছে? জোরে বলেন, কে বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জন্য আল্লাহ এক নম্বরে ঈমান। ঈমান যদি না থাকে তুমি যত ভালো আমল করো, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর চাচা আবু তালেব একজন ভালো মানুষ ছিলেন। কি ছিলেন?
আল্লাহ নবী বলেছেন সাহাবীরা, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি এতিম হয়ে গেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়ে গেলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, সাহাবীরা রে, ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচার নাম হলো আবু তালেব। আমার এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজন, যিনি নবীকে বাবার দরজা লালন পালন করলেন। ওই মানুষটাও জাহান্নামে যাবে। কারণ কি? ঈমান নাই। দরকার কি নাই? এই জন্য এক নম্বর হলো ঈমান। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়াল ঈমান? ঈমানটা কি? এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ এক নম্বরে রাখছে। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। জবানে তো ৭১ সালে অনেক হিন্দুরাও কলমা পড়ছে। কেবা মুরব্বীরা, আমার এলাকার এক হিন্দু আমাকে একদিন বলতেছে, দাদা মুসলমানের কলমার দাম আছে। তা আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বলেছি, ভাই এই কলমা হকের মুকুট জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি। আমি বললাম, দাদা খালি মুখে কলেমা জারি রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। আজ থেকে ১৫-২০ দিন আগে আমার এলাকার যত হিন্দু, বুঝলেন, সমস্ত হিন্দু আমার মাদ্রাসা থাকছে। আমি তো ওয়াজ করে শুনছি, ১১৭৭ পাহাড় বউ বলতেছে সব হিন্দু আছে। আমি চিন্তা করলাম, হিন্দুর বিরুদ্ধে কোনো ওয়াজ করছি নাকি? আমি খুব চিন্তা ভাবনা করে নিচে এসে বললাম, দাদারা খবর কি? বলে, হুজুর আমরা আপনার দল করব। আমি কইলাম, আপনারা হিন্দু, আমি কোরআনের দল করি। হুজুর কোরআনের দল করা ছাড়া কোনো উপায় নেই। আরে বাংলাদেশের হিন্দুরা দাড়ি পাল্লা ভোট দিবি, জোরে করে কথা বলে। বুঝতে পারতেছেন না সামনের কথা? এমনি ওরা পাগলা হচ্ছে। কখন কি কয়, আজারি না মাজারি? আজারি কে তুই চিনিস না? এই ফগুনির বাচ্চা, আজারি কে তুই চিনিস না? তোরা সমস্ত নেতা যত কর্মী সামনে একদিকে যা, আর আজারি একদিকে যাবে। তোর কর্মীগুলা লুকে লুকে আজারির কাছে যাবে। তোর কথা ঠিক কি না? আর নাম করার সময় ব্যঙ্গ করিস, আজারি না মাজারি? পিঠন খাচ্ছে। লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমান এইবারে ওর থেকে যখন দিল, আপনারা সাউন্ড দিলেন না। শোনেন, আপনারা যদি মনে করেন যে আমরা 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনবো, ঘুম পড়া চলবে, একদিন পর আমার পাশেন চেতন থেকে কথা শোনা যাবে। আমি আগে অ্যাঙ্গেলে ডোজ দিচ্ছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা, আরো অ্যাঙ্গেল। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এখানে এক নম্বর ঈমান, ঈমানকে ব্যাখ্যা করা হচ্ছে। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদীক বিল জানান, ওই ঈমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে।
ইমান যখন কলিজার মধ্যে সেট হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। উকিল এসে বলতেছে, স্যার 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 আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আপনার ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে, ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান। এই 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। আল্লাহর বান্দা বলতেছে, নাম হলো মতিউর রহমান নিজামী হুজুর, বলতেছে যারা ক্ষমতা থাকতে নিজেরাই মারা যায়, কোন মুসলমান বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। এই শিক্ষা পাইছি আমরা জাতির পিতার কাছে। ধরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। মুস্কি মুস্কি হাসি আর বলে, তুমি বলতেছো ফাঁসি, কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার মৃত্যুই হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, মীর কাসিম আলীর কাছে উকিল বলতেছে, স্যার রাত 12টায় কিন্তু আপনার ফাঁসি হবে। মুস্কি মুস্কি হাসিয়ার বলে, এখন কয়টা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা এখন আছে। উকিল কয়, কে রে, রাত 12টায় ফাঁসি হবি, মাত্র 2.5 ঘন্টা, তাও কে আলহামদুলিল্লাহ বলতেছে। ভাই আমি একটু ঘুম পাড়ি, 2.5 ঘন্টা বসে থেকে আমি একটু ঘুম পাড়ি, ঘন্টা 2 পরে আমার ডাক দিও। তো চিন্তা করে দেখেন, যার 12টা ফাঁসি হবি তাই ঘুম পাড়বি, ঘন্টা 2 পরে আমার ডাক দিও। উকিল মনে করতে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। আসলে যারা প্রকৃত কলিজার মধ্যে ইমানের জায়গা দিয়েছে, তারা ফাঁসির চিন্তা করে না, মরার চিন্তা করে না, তারা চিন্তা করে ইমানটা যেন রক্ষা হয়। জোরে কার কথা ঠিক না? উকিল চলে গেল, 2 ঘন্টা পরে এসে দেখে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে মীর কাসিম আলী নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয়, কে মানুষ করে, আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবে, আর এ আরে ঘুম পাড়তেছে, পায়ের লোক নাড়াইছে। সঙ্গে সঙ্গে চেতন পেয়ে বলে, ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে, স্যার এখনো 8 ঘন্টা দেরি। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে উকিলকে বলতেছে, দেখো তো যে কয়টা পাঞ্জাবি আছে এর মধ্যে কোনটা সবচাইতে ভালো? বলে, ভালো পাঞ্জাবি কি করবেন? বলে, সেইটা পরে ফাঁসির মঞ্চে যাবার চাই। উকিল বলে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে আতর সুরমা লাগায়া মাথার চুল দাড়ি হাসানোর পরে বলতেছে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। বলে, তুমি বলতে তো ফাঁসি, কিন্তু ঘুমের মধ্যে গিয়ে আমি দেখতে পাইছি ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তুমি যতই চেষ্টা করো, তুমি তোমার ঈমান বাঁচাবার পারবা না, তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। তবে একটু চেষ্টা করো, আল্লাহ তোমার ঈমান বাঁচাইয়া দিবে। তাসদীক বিল জানানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে।
আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমানকে রক্ষা করতে গেলে পৃথিবীতে যত আমল মুসলমানের আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? ঈমানকে রক্ষা করবার গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? কোন হাদিসে নাই যে রোজা না করলে বেঈমান হবে, হজ না করলে বেঈমান হবে, যাকাত না দিলে বেঈমান হবে, এটা কোন হাদিসে নাই। কিন্তু বহু হাদিসে বলা হয়েছে লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল আল্লাহর সঙ্গে কুফরি করল। আপনারা বলেন তো বাংলাদেশে আমি 42 বছর ধরে ওয়াজ করতেছি, এই নামাজের ওয়াজ, আরো কত আলেম এই নামাজের ওয়াজ করলো, কিন্তু এখন পর্যন্ত মানুষ তো নামাজ ধরলো না। নবুয়তের 10ম বছরে নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন। এরপরও নবী মক্কা ছিল 3 বছর। মক্কা 3 বছরে নবী বললেন, আল্লাহ আপনি যেখানে নামাজের কথা বলেছেন, কোরআনের শুরুতেই আল্লাহ বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এই শুরু হলো এখান থেকে। আরো 81 বার আল্লাহ কোরআনে বলেছে নামাজ কায়েম করুন। তা আমি তো নামাজ পড়লাম নবুয়তের 10ম বছরে, এখন 13 বছর চলতেছে। এই 3 বছরে গোপনে গোপনে আমরা নামাজ পড়লাম, কিন্তু নামাজ তো কায়েম করে দিচ্ছেন। আল্লাহ বলতে হবে মক্কাতে নামাজ কায়েম করা কঠিন, কারণ মক্কার ইমাম হলেন আপনি আর নেতা হলো আবু জাহেল। যেটি ভালো মানুষ ইমাম হবে, খারাপ মানুষ নেতা হবে, সেখানে নামাজ কায়েম হবে না। আজকে আমাদের বাংলাদেশের মসজিদের ইমামগুলো সব ভালো, কিন্তু সমাজের নেতাগুলো সব শালা খারাপ। কথা বলেন ঠিক কি না? যার কারণে নামাজ মাঝে মধ্যে পড়তেছে কিন্তু নামাজ কায়েম হচ্ছে না। তো রাসূল বললেন, তাহলে আপনি যে 82 বার নামাজ কায়েমের কথা বললেন, নামাজ কায়েম কবে হবে? আল্লাহ বললেন, আপনাকে হিজরত করে মদিনা যাওয়া লাগবে, সেখানে আপনি ইমাম হবেন, আপনি নেতা হবেন। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যখন প্রেসিডেন্ট হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। এখন আপনারা বলেন তো, আগামীতে কোন দল ক্ষমতা গেলে নামাজ কায়েমের আন্দোলন করবে? যে শালারা বলতেছে ইসলামের রাজনীতি নেই। আরে কোন খোর খালি বসে থাকে, এখনকার অ্যাঙ্গেলে মারতে হলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। নামাজ যদি না আদায় করেন, আপনার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না, কারণ নামাজ না থাকলে তার ঈমানই থাকে না। জোরে কোন কি থাকে না? 5 ওয়াক্ত, জয়ের কয়েক 5 ওয়াক্ত। এই লাইলাতুল মিরাজে আল্লাহ তার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্যের পাওয়ার যখন কমে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে 3 রাকাত ফরজ, রাতের অন্ধকার যখন গাঢ় হবে এমন সময় 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ আদায় করা লাগবে। বাড়ি বাড়ি না মসজিদে? বাপ পড়বে বেটা। অনেক স্বামী জোর না পড়ে এসে বউ তার সামনে ভাত দিচ্ছে, ওই দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। দোয়া পড়া ভাত খাচ্ছে। দোয়া পড়ার আগে বউকে বলা লাগবে, তুমি তো আমারে খাবার দিলে, তুমি কি নামাজ পড়ছ? বউ যদি বলে আমি এখনো গোসলই করিনি, তখন স্বামী কি দোয়া পড়বে? তখন স্বামীর দোয়া হলো তাড়াতাড়ি গোসল কর, তাড়াতাড়ি গোসল কর, নামাজ পড়, তারপর আমার খাবার দে। বেনামাজের হাতে আমি নামাজই খাবো না রে। বউ দৌড়াতে গোসল করে জোহরের নামাজ পড়ে তখন স্বামী খাবার দেয়।
ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাত। বাপ ঠান্ডার মধ্যে ওযু করে খবর না পড়ে যাচ্ছে, তোমার যে 22 বছরের আইডিয়া আছে, আইডিয়ার খবর কি? এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর কিছুদিন হলো আমি দেখতেছি, আমি ফজরে যখন আযান দিই তখন কুত্তাকে দৌড়ে আসে আমার সাথে লোক মারে। আমি আযান দিই, কুত্তাকে করে। আমাকে কয়, হুজুর দেখেন তো কোনো দোয়া কোরআনে আছে কিনা যে দোয়া পড়লে আযান দেওয়ার সময় কুত্তা চিল্লাবে না। তখন আমি বললাম, ভাই একটা দোয়া আছে। বলে, সেটা কি দোয়া? মানে সেই দোয়া হলো, তুমি আযান দেওয়ার আগে তোমার বাড়িতে খোঁজ করো তো তোমার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে। তোর মুয়াজ্জিন কয়, হুজুর আমার দুইটা ছেলে আইডিয়া হয়ে গেছে, এত নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে একলা বাঁচলে হবে না, আহার পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি মুয়াজ্জিন আযান দাও আর তোমার ছেলেই নামাজ পড়ে না, এটা কুত্তার সহ্য হচ্ছে না। এই যে কুত্তা লোক মারে, ঠিক হচ্ছে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আমার মা বোনেও যারা পর্দা আছেন তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। ওয়া আমিলুস সলিহাত থেকে আমি কথা বলছি, সূরা আসর 2 নম্বর বিষয়। মেয়ে মানুষের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে বলেন, মেয়েদের 1 নম্বর নাম কি? আরো জোরে জোরসে বলো, ওয়াজ দিয়ে হবে। আমি যতই ওয়াজ করি, আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে না। আল্লাহ কোরআনে পর্দার আইন করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের মধ্যে পাতিলে শুটকি মাছ রাখছে। ঘরের মধ্যে পাতিলে কি মাছ? আচ্ছা আপনার বলেন তো, বিড়াল দাওয়াত দিলে, বিড়াল দাওয়াতে শুটকির গন্ধে ঘরের কাছে এসে দেখে দরজা খোলা। বিড়াল তো বুঝতেছেন, দরজা খোলা পায় খাটের তলে দেখে পাতিলের মধ্যে শুটকি ঢাকনা। আপনারা বলেন তো, বিড়াল কি বিসমিল্লাহ করতেই করবে? বিসমিল্লাহ ছাড়াই যখন বিড়াল খাওয়া শুরু করছে, শুটকির মালিক খসর খসর শব্দ পাই। কে খায়? আয়সা দেখে বিড়াল, আমার 200 টাকা কেজি শুটকি বিড়াল খায়। খপ করে বিড়াল ধরছে, এই বিড়াল, পুনরায় যদি শুটকি খাস তো 20টা বেচতে। বিড়ালকে 20টা বেচতে আইন দা বিড়ালকে ছাইড়া দিছে, কিন্তু ঘরের দরজা জানলা আগের মতো খোলা রাখছে। আপনি যতই ধর্ষণের আইন করেন, আপনি যতই অ্যাসিড মারার আইন করেন, কোন আইন দিয়ে নারী নিরাপত্তা দেওয়া যাবে না। শুটকির হাত থেকে যদি, বিড়ালের হাত থেকে যদি শুটকি বাঁচাবার চান, তাহলে ঘরের দরজা বন্ধ করা লাগবে, পাতিলের উপর ঢাকনা দেওয়া লাগবে। বিড়ালের বাপেরও ক্ষমতা নেই যে শুটকির কাছে আসতে পারে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা, মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দাটা কেমন আমল একটু বোঝানোর জন্য আপনাদের বলতেছি। গভীর রাত্রে নবীর মেয়ে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা রেখে কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা, এই গভীর রাত্রে আমার বুকে মাথা রেখে তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুস্কি মুস্কি হাসে। কে রে পাগলি, আল্লাহ দোয়া কবুল করছে। দোয়া কবুল হচ্ছে আনন্দের কারণ। আমাদের দোয়া আল্লাহ কবুল করছে, আমরা বহু দোয়া করছি যে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, এর জ্বালা তার কাছে। আল্লাহ কোরআনের পাখি বিনা অপরাধে 13 বছর জেলখানা ছিল। আল্লাহ তারপর হাসপাতাল নিয়ে ভর্তি, এত ভালো মানুষগুলো মারতেছে। আল্লাহ 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 আল্লাহ, এই যে আমাদের চোখের পানি আল্লাহ খাই রে। 5 তলা দুটো 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামালে দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাই। এ দেশ আমার বাবার, এ দেশ আমার। 41 সালের আগে রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়।
ফেরেশতাকে আল্লাহ নামায় না এভাবে ন্যাংটা করে নামায় না। আপনার বলেন তো গোটা পৃথিবীর মধ্যে হাসিনা যেভাবে নামিছে এভাবে কেউ নামিছে? এই নামার নাম হলো ন্যাংটা হয়ে নামা। ধরে কোন কি হয়ে নামা? হাসিনা তখন আর বুনটলে পলাচ্ছে, সেটা একটা ভিডিও কিন্তু আছে, দেখছেন আপনারা? হাসিনা এরকম যাচ্ছে সামনে আর রেহানা যাচ্ছে পিছনে পিছনে, হাসিনা চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম।